আসসালামু আলাইকুম সবাইকে। চলে আসলাম আকরাম ভাইয়ের দোকানে। শুক্রবার সকাল সকাল ক্রেতাদের ভিড় আকরাম ভাইয়ের দোকানে। দেখেন কি পরিমাণ কাস্টমার, কি পরিমাণ চাহিদা আকরাম ভাইয়ের মাংসের। ক্রেতায় স্বয়ংসম্পূর্ণ পুরা আকরাম ভাইয়ের দোকান। ক্রেতার এত চাপ, ওই দিন 6টা গরু একটা মহিষ কেটেছে আকরাম ভাই, তাতেও পোষাতে পারেনি। এরপরেও অনেক ক্রেতা ফিরে গিয়েছে। ক্রেতাদের এত চাপ, দেখেন কি ছেড়ে কি করবে বুঝে পাচ্ছে না। মনে হচ্ছে দর্শকের ভিড় তাকে ঘেরাও করে ধরেছে। তার কাটাই, তার হাতের মাংস নিতে দর্শকের ভিড়। দেখেন কি ব্যস্ততা। সেখানে তার কর্মচারীদেরকে আদেশ দিচ্ছে, এই দিক দিয়ে কাজ করে যাচ্ছে। হাতের কাজ চলেই যাচ্ছে, থেমে নেই। দেখেন কি সুন্দর হাতের কাজ আকরাম ভাইয়ের, সুন্দর কাজ করছে। কাজে থামাথামি নাই, একদম কাজ চলতেই আছে। তো এই দেখেন, এই সুন্দর একটা গরু, বিশাল সাইজের। এই গরুটা জবাই করছে, কারণ কাস্টমারদের যেহেতু এত চাপ, মাংস তো পোষাতেই হবে, গরু তো লাগবেই। তাই এই গরুটা কাটবে আকরাম ভাই। এরপরে এই যে আবার মাংস নিয়ে ব্যস্ত, কাটা নিয়ে। সেই গরুরই মাংস কাটছে, যেটা একটু আগে দেখালাম। এই দেখেন ক্রেতাদের সাথে কথা বলছে আর কাটছে। ক্রেতাদের যা পছন্দ ততটুক চেষ্টা করছে দেওয়ার। সবাইকে তো আর সন্তুষ্ট করা যায় না, যতটুকু পারে সবাইকে সন্তুষ্ট করার চেষ্টা করে আকরাম ভাই। দেখেন কাটাই করতে ব্যস্ত, মাংস কাটতে ব্যস্ত, থেমে নেই। এদিক দিয়ে দোকানদারি চলছে, টাকা নেওয়া হচ্ছে একদিক দিয়ে, মাংস দেওয়া হচ্ছে আরেক দিক দিয়ে। তার সাথের মানুষগুলো হাতের কাজে ব্যস্ত, কাটাকাটিতে ব্যস্ত, মাংস কাটতে ব্যস্ত। আকরাম ভাইও এদিকে প্রচুর ব্যস্ততা, কাটাকাটি করতে এবং ক্রেতাদের চাহিদা মেটাতে। আকরাম ভাই 800 টাকা করে মাংস বিক্রি করে থাকে। সব হচ্ছে দেশি ষাঁড় গরু বিক্রি করে। যাদের পছন্দ এরকম গরু মাংস নিতে চান, আকরাম ভাইয়ের দোকানে আসতে পারেন। আকরাম ভাইয়ের ঠিকানা হচ্ছে মিরপুর 11 মিল্লাত ক্যাম্প। আবারও বলছি, মিরপুর 11 মিল্লাত ক্যাম্প। যার মাংস প্রয়োজন আপনারা এসে করতে পারেন, সেখানে এসে বললেই হবে আকরাম ভাইয়ের দোকান, দেখিয়ে দিবে। দেখেন ক্রেতাদের চাহিদা মেটাতে কিভাবে পরিশ্রম করে আকরাম ভাই। তার মাংস কাটার দক্ষতা খুবই নিখুঁত এবং খুবই ভালো লাগে দেখতে, যে সুন্দরভাবে সে মাংস কাটাই করে। আবার মাঝে মাঝে একটু রসিকতাও করে কাটাকাটির মাঝে, সেটাও আরো বিনোদন দেয়, আনন্দদায়ক সবার জন্য। দেখেন কিভাবে কাটাই করছে, আমার কাছে খুবই ভালো লাগে তার কাটিং স্টাইল। আপনাদের কাছে কেমন লাগে কমেন্টে অবশ্যই জানাবেন। খুবই ব্যস্ততা আকরাম ভাইয়ের। দেখেন নল্লি কাটছে, খুবই সুন্দরভাবে নল্লি কাটে। তার চাকুর ধার অনেক ভালো, এক কোপেই নল্লি ভাগ হয়ে যায়। খুব সুন্দরভাবে চলে যাচ্ছে, কাটাই করছে। এখান দিয়ে তার আকরাম ভাইয়ের ম্যানেজার টাকা বুঝিয়ে নিচ্ছে, মাংস বুঝিয়ে দিচ্ছে। আকরাম ভাই ওখানে ইনস্ট্রাকশন দিচ্ছে কিভাবে কি করতে হবে। দেখেন একটু চেতেও যায় মাঝে মাঝে, কি করবে এত প্রেশারের মধ্যে, আসলে একটু মেজাজ হারিয়েই যায়। অনেক প্রেশার থাকে, বিশেষ করে শুক্রবারে কাজের অনেক চাপের মধ্যে দিয়ে দোকানদারি করা লাগে। কিন্তু আমাদের যতটা ভালো লাগে তার চেয়ে বেশি অনেক কষ্ট ফেস করতে হয়। তারপরেও ক্রেতাদের চাহিদা মেটানোর জন্য যতটুকু সম্ভব চেষ্টা চালিয়ে যায় আকরাম ভাই। ক্রেতাদের জন্য ভালো মাংস এবং ভালো গরুটাই কিনে থাকেন উনি। কাজ করছে, মাংস কাটার কান্ডা থেমে নেই। আমি মনে হয় না শুক্রবার একটা সেকেন্ডের জন্য আকরাম ভাইকে দেখছি থেমে থাকতে। এই ভোরবেলার থেকে নামাজের পরেও টানা কাটাকাটি করতে থাকে, খুবই পরিশ্রম করে। কিভাবে করে আল্লাহ জানে, অনেক কষ্টের কাজ।